আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক দিন পর একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমাদের বাংলাদেশের যে অবস্থা গিয়েছে তার মধ্যে ব্যস্ততার মধ্যে সময় কেটেছে। সবকিছু মিলিয়ে একটু টেনশনেই ছিলাম। তো ব্লগগুলো আছে অবশ্য মেক করে রেখেছি, কিন্তু ব্লগগুলো আপলোড দেওয়ার মতো অত বেশি সময় পাচ্ছিলাম না। তো ভাবলাম এখন থেকে ব্লগগুলো একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। আর অনেকেই আমাকে কমেন্ট লিখেছেন, আমি কমেন্টের আনসারগুলো অবশ্য দিতে পারছি না। বাচ্চাদের নিয়ে অনেকটাই ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে আর কি। তো সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে আমরা তৈরি করছি হলো এটা কাঁঠালের পিঠা তৈরি করছি। তো আম্মু আমাদের বাসায় এসেছে আজকে ২-৩ দিন হলো। তো আম্মু যখন আম্মুর বাসায় ছিল তখন বলছিল যে কাঁঠালের রস রেখে দেওয়ার জন্য। তো আমি কিন্তু কাঁঠালের সময় কাঁঠালের রস করে সবসময় ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেই। তো এই কাঁঠালের রসটাও কিন্তু আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। তো আম্মু আসার পর বললাম যে আজকে পিঠা তৈরি করব। তো এখানে আমরা কাঁঠালের রসের মধ্যে দিয়েছি দুধ, চিনি, নারিকেল, তার মধ্যে কাঁঠালের রস দিয়েছি আর আটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলাম এখন, আর অল্প অল্প করে কিন্তু ব্যাটারটাকে খুব সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে। তা আমি তো সবসময় ছোট ছোট গোল করে তেলের মধ্যে ভেজে থাকি, যেভাবে আমরা তালের পিঠাটা তৈরি করি ওরকম তেলের মধ্যে আমরা ফ্রাই করি এটা। তো আম্মু বলতেছে কলা পাতার মধ্যে দিয়ে নাকি এভাবে তৈরি করলে খেতে ভালো লাগবে। তো আমার একটা নতুন আইডিয়া আসলো যে এইভাবে তো কখনো খাওয়া হয়নি। তো আজকে আমরা ট্রাই করে দেখি যে কাঁঠালের পিঠাটা এভাবে খেতে কেমন হয়। তাছাড়া তেল ছাড়া স্বাস্থ্যসম্মত হবে। সেজন্য আমরা এখানে কলা পাতা নিয়ে এসেছি। আমি অবশ্য নিচে গিয়েছিলাম, আর এখন সময় হলো রাত ৯টা বাজে। তা আমি আর আম্মু নিচে গিয়েছিলাম, যেয়ে তারপর কলা পাতা নিয়ে এসেছি। প্রথমে ভেবেছিলাম যে কলাপাতা কোথায় পাবো এত রাতে, পরে দেখি যে আমাদের ফ্ল্যাটের কাছেই কিন্তু কলা বাগান ছিল, তো সেখানে নজর গিয়েছে। পরে দারোয়ান চাচাকে দিয়ে আমরা কলাপাতা কাটিয়ে নিয়ে এসেছি, আর কলাপাতাটা আনার পর আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই যে আমাদের কিন্তু কাঁঠালের পিঠা অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে। আমরা ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি কলাপাতা, নিচে ২ টুকরার মতো কলাপাতা দিয়েছি, তার মধ্যে দিয়েছি আমরা কাঁঠালের পিঠা, তার মধ্যে দিয়েছি উপরে দিয়ে আবারও কলাপাতা দিয়ে দিয়েছিলাম। আর এই যে আমাদের এখন কিন্তু অলরেডি আমাদের কাঁঠালের পিঠাটা হয়ে গিয়েছে। সেমভাবে কিন্তু আপনারা আমের পিঠা, কাঁঠালের পিঠা, তার মধ্যে তালের পিঠা এভাবে তৈরি করতে পারেন, খেতে খুবই ভালো লাগে। তো এখন যেহেতু পিঠাটা অনেকটাই গরম, তো পিঠাটাকে ছোট ছোট করে কেটে আমি রেখে দেব, যখন ঠান্ডা হয়ে যাবে সকাল বা বিকেলে নাস্তা হিসেবে কিন্তু এই পিঠাটা খেতে বেশ ভালো লাগে। ঠান্ডা হওয়ার পর কিন্তু পিঠাটা একটু শক্ত হয়, সেজন্য এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো এই যে কাঁঠালের পিঠা তৈরি করা হয়ে গিয়েছে, আর এখন সিজারের সাহায্যে আমি কাঁঠালের পিঠাটাকে একটু সাইজ করে কেটে নেব। আর যখনই গরম গরম পিঠাটা হয়েছে তখনই তো আমি খেতে চাচ্ছিলাম, মানে কলা পাতার এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল যে পিঠাটা দেখে লোভ সামলানো যাচ্ছে না। আর অনেক গরম ছিল, তো আমরা সাইড থেকে কিন্তু কাটার আগে এভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছি। আসলে পিঠাটা এত বেশি মজা হয়েছে, তো ভাবলাম যে এখন থেকে সব কিছু দিয়ে পিঠা তৈরি করে এভাবে খাওয়া যাবে। তো আপনাদের ভাইয়া চিনি ছাড়া খেতে পছন্দ করে, সেজন্য আরও একটা পিঠা কিন্তু আমি চিনি ছাড়া দিয়ে এসেছি ফ্রাই প্যানে। সেটার মধ্যে কোনো কিছুই ইউজ করিনি, শুধু কাঁঠালের রস আর আটা দিয়ে লবণ দিয়ে তৈরি করে নিচ্ছি সেটা। তো এই যে আমাদের পিঠাটা অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে, সবাই অনেক মজা করে খেয়েছিলাম। আর এটা ছিল পরের দিন বিকেলবেলা। তো মীরাকে নিয়ে আমি টিউশনিতে গিয়েছিলাম। তো আমার হাতে মাত্র ২ ঘন্টার মতো টাইম আছে। তো অনেক দিন পর আমার ফ্রেন্ডের সাথে কথা হয়েছে ফোনে। তো সে আমাকে কল দিয়েছিল অনেক দিন পর, বলতে প্রায় ১ বছর পর ওর সাথে আমার দেখা। তো মীরাকে নিয়ে যখন টিউশনিতে যাচ্ছিলাম তখন সে আমাকে কল দিয়েছে, বলল যে আমার বাসায় চলে আসো এখন যেহেতু তোমার টাইম আছে। পরে হুট করেই কিন্তু চিন্তাভাবনা করে ওর বাসায় চলে এলাম, সাথে শালীনকেও নিয়ে এসেছি। তো আমার বান্ধবীর মেয়েটা কিন্তু আমার কাছে আসতেই চাচ্ছে না। ওকে আমি ছোটোবেলায় দেখেছি, ওর যখন প্রথম জন্মদিন হয়েছিল তখন আমরা এসেছিলাম সবাই, সেই ব্লগটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই যে মেয়েটা আমাকে দেখে কিন্তু লুকাচ্ছিল বারবার, ওর নাম হলো ইয়া, খুব কিউট কিন্তু মাশাল্লাহ বেবিটা। তো মীরা, শালীন, ওরা তো ছোটো বেবি অনেক পছন্দ করে। তো ইয়াকে কিন্তু আমরা কোলে নেওয়ার চেষ্টা করছিলাম, সে আমাদের কাছেই আসতেছে না। সে মাত্র ঘুম থেকে উঠে এসেছে এখন। তো অনেক দিন পর বান্ধবীর সাথে বসে গল্প করলাম। আসলে আমরা দুজন যখন একসাথ হই তখন এত কথা বলি যে কখন যে আমাদের টাইম চলে যায় সেটা আমরা টেরও পাই না, এত কথা বলি আমরা। তো অনেক সময় ধরে আমরা কথা বলছিলাম। পরে মীরা আমাকে কল দিয়ে বলল তার টিউশনি শেষ হয়ে গিয়েছে, মানে পড়া শেষ হয়ে গিয়েছে। পরে মীরাকে আমি রিসিভ করে বাসায় চলে আসি।
তো পরের দিন বিকালবেলা আবার আমরা বের হয়েছি, আর আমরা এখন একটা মাঠে চলে এসেছি শালীনকে ফুটবল খেলায় দিব, সেই জন্য আমার বান্ধবীর ছেলেকেও এখানে দিয়েছে। তো ভাবলাম শালীনকেও দিব, বিকাল টাইমটা তো বাচ্চারা বাসায় বসে থাকে, তো খেলার মাঠে যখন ওরা খেলবে ওদের টাইম পাস হবে, ভালো লাগবে। তো সেজন্য শালীনকে নিয়ে এসেছি মাঠ দেখানোর জন্য। পরে পাশেই একটা বাড়ি ছিল, যে বাড়িটা এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে, বাড়িটা খুবই সুন্দর খোলামেলা পরিবেশের মধ্যে। এখানে হলো 40 কাঠার মধ্যে জায়গা, এটা 40 কাঠার মধ্যে কিন্তু ছোট একটা বাড়ি করা আছে 3 সেটের মতো। এটার মধ্যে কিন্তু লোকজন থাকে অবশ্য। তো এখানে আসার পর আমার কাছে ভালো লাগছিল, খুবই সুন্দর জায়গাটা, আর একটু ঘোরাফেরা করছিলাম আমরা সবাই মিলে। তো এখানের খালা কিন্তু শাক সবজি এগুলো বিক্রি করে, আমরা ঘোরাফেরা করে সেগুলো দেখছিলাম। তো এই যে ইয়াকে মীরা কোলে নিয়ে সামনে বসেছে। মীরা তো অনেক বেশি হ্যাপি, সে তো ছোটো বেবিও অনেক পছন্দ করে, বিশেষ করে মেয়ে বেবিটাই মীরা অনেক বেশি লাইক করে। পরে আমার বান্ধবী আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে চলে এসেছি, আমাদের বাসা থেকে একটু হেঁটে সামনে কিন্তু রেস্টুরেন্টটা। বাচ্চাদেরকে অবশ্য খেলার মাঠে রেখে আমরা চলে এসেছি। তো শালীনকে আমি সাথে করে নিয়ে এসেছি, আর আজকে যেহেতু শালীনের প্রথম দিন সেজন্য তাকে আর খেলার মাঠে দেওয়া হয়নি, আগামী দিন থেকে দিব ইনশাল্লাহ। তো আমরা রেস্টুরেন্টে বসে শর্মা খেয়েছিলাম, পরে আমি বাসায় চলে আসি রাত 11টার দিকে। বাচ্চারা কিন্তু পিৎজা অর্ডার করেছে, এটা হলো চিকেন সসেস পিৎজা দিয়েছে ওরা। তো মীরা কিন্তু একটা পিৎজার মতো রুমে নিয়ে গিয়েছে, আর এখানে কিন্তু অনেক বড় একটা পিৎজা রয়ে গিয়েছে, এটা শালীন আর সালমান খাবে। তো ভাবলাম যে আমি একটু ট্রাই করি, সবসময় যখন বাচ্চারা খাবার অর্ডার করে ওদের সাথে আমিও কিন্তু একটু খাবার খেয়ে নিই, ভালোই লাগে। তো পিৎজাটা খেতে ভালোই লাগছিল, আর অনেক দিন পর যেহেতু পিৎজা ট্রাই করছি সেজন্য আরও বেশি ভালো লাগছিল আমার কাছে। আর আজকে কিন্তু আমি বাসায়ও রান্না করেছি, আজকে গরুর মাংস আর খিচুড়ি করেছিলাম, যেহেতু আজকে ফ্রাইডে ছিল। তারপরও কিন্তু বাচ্চারা দেখুন এখানে পিৎজা অর্ডার করেছে। আমি বলেছিলাম যে বাসায় খাবার আছে, বাইরে থেকে কিন্তু খাবার অর্ডার করো না। তো তারপরও কিন্তু ওরা খাবার অর্ডার করেছে। আর এখানে কাঁচামরিচ দিয়েছে কেন সেটা আমি বুঝতেছি না, যে আমার কাছে মনে হলো যে ওদের কাছে হয়তো চিলি ফ্লেক্সটা শেষ হয়ে গিয়েছে, সেই জন্য তারা কাঁচামরিচ দিয়ে দিয়েছে। তো আমিও কিন্তু কাঁচামরিচ খেয়ে নিচ্ছিলাম, আর ভাবছিলাম যে কাঁচামরিচটা কেন দিয়েছে। পরে চিন্তা করে দেখতে পারলাম যে হয়তো চিলি ফ্লেক্সটা তাদের কাছে নেই, সেই জন্য কাঁচামরিচটা আমাদেরকে দিয়ে দিয়েছে। আর অনেক দিনের ব্লগই খণ্ড খণ্ড করে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, যেহেতু অনেক দিন ব্লগ দেইনি, সেই ব্লগগুলাই কিন্তু এখানে রয়ে গিয়েছে। তো পরের দিন বিকালবেলা বলেছিলাম যে শালীনকে মাঠে দিব, গতকালকে আমরা এসে দেখে গিয়েছি। তো শালীন বলল আজকে সে মাঠে আসবে, আর আজকে মাঠে আসার পর এতটাই রোদ পড়েছে কি বলবো, এখানে বসাই যাচ্ছিল না। আর প্রথম দিন যেহেতু শালীনকে নিয়ে এসেছি, জানি না ও কতটুকু এখানে খেলাধুলা করতে পারবে। তো এই যে ইয়াকে নিয়ে এসেছে আমার বান্ধবী, আর মীরা তো ইয়াকে দেখে এখান থেকে একদমই নড়ছে না, তাকে নিয়ে সময় পাস মানে টাইম পাস করছে আর কি। আর শালীন এই যে একটু খেলাধুলা করে এসেছে, 1 ঘন্টার মতো বল খেলেছিল, আর সে বলতেছে অনেক টায়ার্ড লাগছে তার কাছে। বলছে আমি আর মাঠেই যাব না, এতটাই টায়ার্ড লাগছে। আর আমি ওকে বুঝিয়ে শুনিয়ে বলতেছি যে আজকে প্রথম দিন তোমার কাছে একটু খারাপ লাগবে। তো সেজন্য কিন্তু সে বলল যে ঠিক আছে আমি একটু পরে যাব, আগে একটু রেস্টে থাকি তারপর যাব। সে এখন বসে আছে চেয়ারে। তো পরে আর শালীন যায়নি মাঠে, বলল যে না আমি আজকের জন্য আর যাব না, আগামী দিন আবার যাব। তো আমরা সবাই মিলে একটু হাঁটাহাঁটি করার জন্য সামনে চলে এলাম। আর এখানে আসার পর এই যে ফুলগুলো দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। আর আমি আমার বান্ধবীকে বলছিলাম যে ছোটোবেলায় কি তোমরা এগুলো দিয়ে বইয়ের মধ্যে রং করেছো কি না। আর এই যে পিঙ্ক কালার ফুলগুলো সেগুলো দিয়ে আমরা বইয়ের মধ্যে অনেক কিছুই কালার করতাম আগে ছোটোবেলায়। আর এই যে ফুল গাছের মধ্যে কিন্তু ছোট ছোট বিচি দেখা যাচ্ছে, কালো কালো বিচিগুলো, এগুলো ফুলটার নাম কি যেন আমি এখন ভুলেই গিয়েছি। ছোটোবেলায় কিন্তু অনেক মনে ছিল যখন আমাদের গাছ ছিল, স্কুল থেকে এসে ফুল বাগানে অনেক টাইম দিতাম আমরা, অনেক জায়গা থেকে কিন্তু ফুল গাছ সংরক্ষণ করে তারপর রোপণ করা হতো। তো এখানে আসার পর সেই ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। আর আমার বান্ধবীও বলছিল যে হ্যাঁ ছোটোবেলায় আমিও অনেক রং করেছি বইয়ের মধ্যে। তো পরে যে চাচার কাছ থেকে আমরা ফুল গাছ চেয়ে নিয়েছি, ফুলের বিচি চেয়ে নিয়েছি, সেই চাচাই কিন্তু এখানে এই জায়গাটা দেখাশোনা করে। তো ভিতরে আমাদেরকে প্রবেশ করতে দিয়েছে যে আসো তোমরা এসে দেখে যাও, সমস্যা নেই। পরে আমরা এই বাড়িটার ভিতরে চলে আসি, গেট খোলে। আর এখানে আসার পর দেখতে পেলাম যে একটা জলপাই গাছ, মাশাআল্লাহ ছোট একটা গাছ কিন্তু এখানে। তো ছোট একটা জলপাই গাছে এত জলপাই ধরেছে দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আর চাচাকে আমি বলছিলাম যে চাচা কিছুদিন পরে আমরা আসব, এখান থেকে কিন্তু আমরা জলপাই ছিঁড়ে খাবো। আসলে জলপাই কিন্তু আমাদের যখন কিনে নিয়ে আসা হয় তখন আমি ছুঁয়েও দেখি না, কিন্তু গাছে দেখার পর আমার কাছে খুবই ভালো লাগছিল। আর চাচাটা বলছে ঠিক আছে আসবেন, কোনো সমস্যা নেই।
তো আমি আমার বান্ধবী মিলে অনেক ঘোরাফেরা করেছি। আসলে আমাদের অনেক দিন কথা হয় না। তারপরে হুট করে যখন কথা হয় তখন আমাদের কথা একদমই শেষ হয় না। কোথা থেকে যে এত কথা চলে আসে আর আমরা এত কথা বলতে পারি, ফোনে যখন কথা বলি ১-২ ঘন্টা আমাদের টাইম চলে যায়। কখন যে টাইম চলে যায় সেটা আমরা টেরও পাই না। তো এখানে অনেক সময় ধরেই ঘোরাফেরা করেছি আর এখানে দেখতে পেলাম যে এই যে গাছগুলো, এখানে ফুল গাছ অনেক। তো আমার বান্ধবী বলতেছে চলো আমরা এখান থেকে ফুল গাছ নিয়ে যাই। আর আমরা ফুল গাছগুলো নিয়ে দেখব যে কার ফুল গাছগুলো আগে বড় হয়, কার ফুল গাছগুলো মানে দেখতে সুন্দর হয়। সেজন্য ভাবলাম যে এখান থেকে গাছ নিয়ে যাব। তো চাচাটা কিন্তু অনেকগুলো ফুল গাছ আমাদেরকে দিয়ে দিচ্ছে। আর এটা হলো পাথরকুচি ফুল গাছ। এটা কিন্তু পাতা থেকে জন্মায়। এই যে পাতাগুলো নিয়ে মাটির নিচে রেখে দিব, পরে পাতা থেকে কিন্তু গাছ হবে। ছোটোবেলায় আমার এই গাছটা ছিল। আমার ফুপির বাড়ি থেকে আমি এই পাতাগুলো নিয়ে আসতাম, এনে তারপর আমরা রোপণ করতাম। খুব সুন্দর হতো গাছগুলো। এগুলো কিন্তু ফুল হয় না, শুধু পাতাই সাজে। দেখতে গাছটা খুবই ভালো লাগে। তো এখান থেকে কিন্তু আমি অনেকগুলো পাতা নিয়ে যাচ্ছি আর দুষ্টুমি করছি। তো যে পাতাগুলো দিয়ে কী করবো, আর চাচাকে বললাম যে এগুলো দিয়ে আমরা শরবত করে খাবো, দুষ্টুমি করছিলাম। তো পরের দিন যখন আবার গিয়েছি সে চাচাটা আমাদেরকে জিজ্ঞেস করলো যে পাতা দিয়ে শরবত খেয়েছেন? তো আমরা বললাম যে এগুলো দিয়ে তো শরবত খাওয়া যায় না, আমরা দুষ্টুমি করেছি। এই পাতা দিয়ে কখনোই শরবত হবে না। এটা তো একটা ফুল গাছ, মানে পাথরকুচি গাছ এটা। তো এটা পাতা থেকেই গাছটা হয়, কি আজব কাহিনী তাই না? এটা কিন্তু অনেকেই জানে না। তো আমরা ছোটোবেলায় থেকে এটা দেখে এসেছি, বইয়ের মধ্যেও কিন্তু এটা আছে যে কোন গাছ পাতা থেকে জন্মায়। তো আমরা কিন্তু পাথরকুচি সেটার মধ্যে লিখতাম, খুবই ভালো লাগতো। আসলে সেই ছোটোবেলায় চলে এসেছে আজকে। তো শালীন এই যে মাঠে খেলাধুলা করছিল, তো তার সাথে অনেক সময় ধরে কিন্তু আমরা এখানে বসেছিলাম। আর আজকে আমরা সবাই মিলে এখানে মাঠের পাশেই আছি। রোদটাও কিন্তু অনেক কম ছিল আজকে, অনেক সময় ধরে এখানে ঘোরাফেরা করে ভালো লাগছিল। বাচ্চাদের একটু টাইম দেওয়ার জন্য এখানে চলে এসেছি। আর অনেক বড় মাঠ কিন্তু এটা আমাদের এরিয়াতে, খুবই সুন্দর ছিল মাঠটা। তো শালীন যেহেতু প্রথম দিন সেজন্য সে একটু লজ্জা পাচ্ছিল মাঠে, যেহেতু তার ফ্রেন্ড এখনও হয়নি। তো পরে আমরা সে বাড়িতে আবারও চলে এসেছি। আর এই বাড়িটা আমার কাছে ভীষণ ভালো লাগে। মানে ঢাকার শহরে যদি এরকম বড় খোলামেলা একটা জায়গা হয়, তার মধ্যে এরকম ফ্রেশ শাকসবজি, তো সেখানে তো আর কথাই থাকে না। মানে অনেক ভালো লাগবে এখানে। আমি খালাকে বললাম যে খালা আমাদেরকে মূলার শাক, পাট শাক দিয়ে দেন। তো খালা কিন্তু আমাদের জন্য এখানে মূলার শাক, পাট শাক রেডি করে নিচ্ছে। আমি আর আমার বান্ধবী কিন্তু দুইজনে এখান থেকে শাক নিয়ে যাব। তো মূলার শাকগুলো অনেক ফ্রেশ ছিল, পাট শাকও কিন্তু অনেক ফ্রেশ ছিল। খালা ২টা প্লাস্টিকে যে আমাদেরকে দিয়ে দিয়েছে। এখানে আমরা ১০০ টাকা শাক নিয়েছি। তো দুইজনে কিন্তু সমান ভাগ করে নিলাম। আবার ভিডিও করছিলাম আর হাসাহাসি করছিলাম। আর আজকে প্রচণ্ড বাতাস ছিল বাহিরে। ওয়েদারটা খুবই ভালো লাগছিল। আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর বাচ্চাদের খেলার মাঠে কিন্তু ওদের খেলাও শেষ হয়ে গিয়েছে। আমরা এখন সবাই সবার বাসায় চলে যাব। আর আমরা এতটাই কথা বলছিলাম যে আমাদের কথা একদমই শেষ হচ্ছিল না। বাচ্চারা বসে আছে গাড়িতে, তারপরেও আমাদের কথা শেষ হচ্ছে না। পরে আমরা বাসায় চলে আসি আর এই যে অনেকগুলো শাক নিয়ে এসেছি। শাকগুলো তো এখন কেটে বেছে পয়সা করে নিব। আর সবসময় আমি শাক কেটে বেছে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট একটু বসিয়ে দিব, হয়ে যাবে। তো মূলা শাকগুলা থেকে একদম গ্রান বের হচ্ছিল, এত ফ্রেশ ছিল শাকগুলা। তো শাকগুলো বসে এখন কেটে নেব, সাথে পাট শাক নিয়ে এসেছি। তো ভালোই হয়েছে, খালার সাথে পরিচয় হয়ে এখন থেকে ভাবলাম সেখানে যাব আর সবসময় খালার কাছ থেকে শাকসবজি কিনে নিয়ে আসব। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম আপনাদের সাথে আর অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। আর ফুল ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।